অ্যাশ মোফারে স্যার ভেরি ভেরি এক্সাইটেড। অ্যাশ স্যার খুবই আনন্দিত, অ্যাশ স্যার খুবই উচ্ছ্বসিত। ইতিমধ্যেই অন প্যাসিভের যারা বড় বড় ফাউন্ডিং মেম্বার রয়েছে তারাও খুব খুশি, কারণ অ্যাশ স্যারের একটা বার্তা তারা পেয়েছে। অ্যাশ স্যার খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড। তো এটা প্রত্যেকটা ফাউন্ডারের জন্যই খুশির খবর, প্রত্যেকটা ফাউন্ডারের জন্য এটা আনন্দের খবর, যেহেতু অ্যাশ স্যার খুবই এক্সাইটেড, অ্যাশ স্যার খুবই খুশি রয়েছেন। বিগ কিছু নিউজ ইনশাল্লাহ খুব শীঘ্রই আসতে চলেছে। বড় ধরনের কিছু আপডেট আসবে প্রত্যেকটা ফাউন্ডারের জন্য। বিগ কিছু নিউজ আসবে, বিগ কিছু আপডেট আসবে অন প্যাসিভের ফাউন্ডারের জন্য, 14 লক্ষ ফাউন্ডারের জন্য। 14 লক্ষ ফাউন্ডার আমরা ধৈর্য ধারণ করে আছি, অপেক্ষা করে আছি কবে নতুন একটা পপ আপ মেসেজ আসবে, কবে স্যার লাইভে আসবে। স্যার লাইভেও আসতেছে না, স্যার পপ আপ মেসেজও দিচ্ছে না। তো ইতিমধ্যেই একটা বার্তা, কিন্তু খুদে বার্তা আমরা পেয়েছি, অনেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা পেয়েছেন যে স্যার খুবই এক্সাইটেড, স্যার খুবই উত্তেজিত যে খুব শীঘ্রই একটা বিগ নিউজ আসতে চলেছে, বড় ধরনের কিছু একটা খবর আসবে। তো যারা ফাউন্ডার রয়েছেন হয়তোবা ভিডিওটা দেখার পর আপনারাও এক্সাইটেড, আপনারা একটু হলে খুশি। তো অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। প্রায় 1 মাস যাবত স্যার আমাদের মাঝে আসতেছেন না। অনেকেই আমরা চিন্তিত হয়ে পড়েছি, অনেকেই এখন নিজের উপর বিশ্বাসটা হারিয়ে ফেলেছে যে অন প্যাসিভ কী করছে, অন প্যাসিভ কী করছে, নিজের উপর বিশ্বাসটাও আমরা হারিয়ে ফেলেছি। তো যারা ফাউন্ডার রয়েছেন বিশ্বাসটা হারাবেন না। আপনি যদি বিশ্বাস হারান তাহলে চলবে না। তো অন প্যাসিভ 100% কি কনফিডেন্স আছে, অ্যাশ স্যারের কনফিডেন্স আছে যে আমরা জিততে চলেছি, আমরা জিততে চলেছি। অ্যাশ স্যার তার পরিকল্পনাটা অনেক বড় একটা পরিকল্পনা। তিনি পুরো ইন্টারনেট জগৎটাকে পরিবর্তন করবেন, পুরো টেকনোলজিটাকে তিনি পরিবর্তন করবেন। তো তার চিন্তাভাবনার সাথে আমাদের চিন্তাভাবনার হয়তো বা মিল নেই। তো এখন যে কথাটা বলবো সেটা হয়তো বা অনেকেই শুনে কষ্ট পাবেন, অনেকেই শুনে কষ্ট পাবেন। সেই কথাটা হচ্ছে, আমরা এখনও অন প্যাসিভকে ভালোভাবে জানতে পারিনি। যারা আমরা 14 লক্ষ অন প্যাসিভের ফাউন্ডার রয়েছি, আমরা এখনও অন প্যাসিভকে ভালোভাবে জানতে পারিনি। এটাই হলো দুঃখজনক কথা, এটাই হচ্ছে বেদনাদায়ক কথা। কেন বললাম এই কথাগুলো পরবর্তীতে বলছি। এখন রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দেখবেন ভিডিওটির ডান পাশেই সাবস্ক্রাইব লেখা রয়েছে, সেখানে একটা ক্লিক করুন এবং বেল আইকনটা চালু করুন, অন করুন। কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছে আপনাদের জন্য। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, তো যে কথায় ছাড়লাম সেটা হচ্ছে, আমরা এখনও অন প্যাসিভকে জানতে পারিনি, আমরা এখনও অ্যাশ স্যারকে জানতে পারিনি। এটাই আমাদের কি ধারণাটা, যে অন প্যাসিভ সম্পর্কে আমরা এখনও নেতিবাচক কথা বলছি। কারণ আপনি অন প্যাসিভের ফাউন্ডার, আপনি ইনকামের জন্য অন প্যাসিভে এসেছেন, আপনি টেকনোলজিকে পরিবর্তনের জন্য আসেননি। আপনি সফটওয়্যার তৈরি হোক, সফটওয়্যার মানুষ ব্যবহার করুক, এটার জন্য আপনি আসেননি। আপনার চিন্তা ধারণাই ছিল যে আমি 10,000 টাকা দিয়ে ফাউন্ডারশিপ নিব, আমি মাস গেলেই এখান থেকে 50,000 1 লাখ ইনকাম পাবো, এই হিসাবে কিন্তু ফাউন্ডারশিপ নিয়েছে। আপনার চিন্তার চেতনা হলো এটা। তো আপনাদেরকে বলছি ভাই, সঠিক মাইন্ডে ভালোভাবে বলছি, আপনি অন প্যাসিভের ফাউন্ডার, আপনি টেকনোলজি বেসড একটা কোম্পানির কি প্রতিষ্ঠাতা সদস্য, আপনিও একজন ক্ষুদ্র মালিক, আপনি একজন ফাউন্ডিং মেম্বার। ফাউন্ডার অর্থই হচ্ছে অংশীদারিত্ব, অংশীদারিত্ব বা প্রতিষ্ঠাতা সদস্য, যেটাই বলুন, যেটা অন প্যাসিভ আপনাকে সুযোগ দিয়েছে, অ্যাশ স্যার যেটা আপনাকে সুযোগ দিয়েছে, এই সুযোগ এই জগতে এই সময়ে কেউ কাউকে দেয় না। তো আপনার আমার হাত ধরেও কিন্তু অন প্যাসিভ এগিয়ে যাচ্ছে, আপনার আমার
এই অংশীদারিত্বটাও কিন্তু অনেক বড় একটা অংশ হিসাবে আপনি মনে করতে পারেন। কারণ আপনার আমার টাকায় অন প্যাসিভ কেউ পরিচালিত হচ্ছে। অন প্যাসিভের বিভিন্ন অফিসে ইঞ্জিনিয়াররা কাজ করছে কার টাকায়? আপনার আমার টাকায়। বুঝতে পারছেন? এসআরের বাবের টাকায় কিন্তু অন প্যাসিভ কোম্পানি প্রতিষ্ঠিত হয়নি। এসআরের কি মাথায় বুদ্ধি আছে, এসআরের প্ল্যান আছে, তার প্ল্যানটা আছে বলেই সে 14 লক্ষ মানুষকে এক জায়গায় করতে পেরেছে, তারপর সে কাজ করছে। তো ভাই, আপনাকে আমি এভাবে উদাহরণ দিই, আপনার দ্বারাই আপনার পক্ষে 10 লাখ টাকা মনে করেন সম্ভব হচ্ছে না, 10 লাখ টাকা ম্যানেজ করে আপনি একটা বিজনেস করবেন, সেটা সম্ভব হচ্ছে না ভাই। আপনি 20 জন নিয়ে কাজটা করুন, 20 জন মিলে কাজটা করুন, দেখবেন একটা দিন না একটা দিন সফল হবেন। ভাই, আপনাদেরকে কি কথা বলবো, আজকে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে, মনে করেন ঢাকা শহরে অনেক বড় বড় প্রতিষ্ঠান হয়, সেখানে অনেক অংশীদারিত্ব থাকে। একলাই একটা 10 তলা বিল্ডিং করা সহজ না, ওখানে 100 জন মানুষ মনে করেন 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ, 10 লাখ করে দিয়ে তারা কি একটা বিল্ডিং তৈরি করছে। ওই তৈরি কেন করছে? সেখান থেকে মাস গেলে তারা একটা ভালো অঙ্কের প্রফিট পাবে, প্রফিট জেনারেট করবে। একজন মিলে সম্ভব হচ্ছে না, তারা 100 জন মিলে সেই জিনিসটাকে কি সম্ভব করছে। এটা একটা বিজনেসের প্ল্যান হতে পারে। তো এসআরের প্ল্যানটাও এই রকম, যে আমি কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করব, এখানে কিছু ফাউন্ডিং মেম্বার নিয়ে আসবো, এতে করে কোম্পানিও দাঁড় হবে এবং যখন আমি ইনকাম পাবো এই ফাউন্ডাররাও ইনকাম পাবে। তো আপনাদেরকে সেই উদ্দেশ্য করেই বলছি, একজনে আপনার দ্বারা কি একটা বিজনেস করার জন্য 10 লক্ষ টাকা আপনার দ্বারা সম্ভব না, আপনারা 20 জন বন্ধু মিলে সেটা সম্ভব করে দেখান। 50,000 টাকা করে আপনারা দিলেন, 20 জন এক নিয়তে, একটা রুলস থাকবে, একটা নিয়মকানুন থাকবে যে আপনারা একটা বিজনেস স্টার্ট করছেন, 50,000 টাকা দিয়ে দেখবেন বড় ধরনের একটা বিজনেস করতে পারেন। এমন একটা সময় আসবে 5-10 বছর পর সেই বিজনেসটা অনেক বড় একটা বিজনেসে রূপান্তরিত হবে। সেখান থেকে আপনারা মাস গেলে হয়তো বা 1 লাখ টাকা করেও কি ইনকাম করতেছেন। তো আমাদের আইডিয়া নাই, আমাদের টেকনিক নাই, কারণ আমরা হলাম বাঙালি জাতি, বুঝতে পারছেন? আমাদের চিন্তা ধারণাটা প্রথমেই নেগেটিভ আসে, যে এই টাকা মারে পালাবে, কাউকে একটা দায়িত্ব দিলে টাকা মারে পালাবে। আমরা কেউ দায়িত্ব নিতেও চাই না, আবার কাউকে দায়িত্ব দিতেও চাই না। এটাই হলো আমাদের বাঙালির কি মন মানসিকতা, এটাই আমাদের হচ্ছে স্বভাব। তো যারা রয়েছেন, এসআর যে চিন্তা ভাবনা করেছে, এসআরের যে স্বপ্ন, এটা যদি 100% সত্য হয়, অন প্যাসিভ প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা ফাউন্ডার একটা সময় কি মিলিনিয়র হবে, বিলিনিয়র হবে, যদি এসআরের চিন্তা ভাবনা ঠিক থাকে, তার যদি নেতিবাচক চিন্তা ভাবনা না থাকে। বুঝতে পারছেন? তো আমি মনে করি এসআরের চিন্তা ভাবনা হচ্ছে পজিটিভ। আর পজিটিভ যদি না হতো, এতদিন অন প্যাসিভ কোম্পানি থাকতো না, এতদিন অন প্যাসিভ এই জায়গায় আসতো না। সফটওয়্যার তৈরি করার আগেই কোম্পানি বেগে যেত, কারণ হাজার হাজার কোটি কোটি টাকা 14 লক্ষ ফাউন্ডারের কাছ থেকে পেয়েছে। তো অন প্যাসিভ কোম্পানি পালিয়ে যাওয়ার জন্য আসেনি, যেটা আমি মনে করি। কারণ অন প্যাসিভের নির্দিষ্ট একটা কাস্টমার বেস তৈরি হয়েছে, অন প্যাসিভের বিভিন্ন দেশে অফিস রয়েছে, অন প্যাসিভের যে একটা ওয়েবসাইট, সেখান থেকে অন প্যাসিভ বছরে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতেছে। তো আপনার আমার 14 লক্ষ ফাউন্ডারের ইনকাম দেওয়া অন প্যাসিভের কোনো ব্যাপারই হবে না। যদি অন প্যাসিভের সফটওয়্যারগুলো মার্কেটে লঞ্চ হয়, সেগুলো মানুষ অবশ্যই ব্যবহার করবে, কারণ আমরা নতুন একটা টেকনোলজি, এআই টেকনোলজি নিয়ে কাজ করছি। তো যারা ফাউন্ডিং মেম্বার রয়েছেন, যারা নেতিবাচক কথা বলছেন, আমার এই কথাগুলো বলার মূল উদ্দেশ্যই হচ্ছে নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা করুন, পজিটিভভাবে নিন, অবশ্যই ভালো কিছু হবে। আর আপনাদেরকে যে বিজনেসের আইডিয়া দিলাম, ব্যবসা করার আইডিয়া দিলাম, ভাই 10 জন মিলে করুন, 20 জন মিলে করুন, সেখানে নির্দিষ্ট একটা নিয়ম থাকবে যে আপনারা 10 টাকা করে দিলে 20 জনে কি 200 টাকা হয়। আপনার একার পক্ষে 200 টাকা সম্ভব হচ্ছে না, 20 জন মিলে সেটা সম্ভব। ছোট বিজনেস থেকে শুরু করুন, সেটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর যায় অনেক বড় একটা বিজনেসে রূপান্তরিত হবে। তো আমরা যারা ফাউন্ডিং মেম্বার রয়েছে, আমরা 14 লক্ষ টাকা, 14 লক্ষ ফাউন্ডার 10,000 টাকা করে ফাউন্ডার আইডি দিয়েছি, এখানে কত কোটি টাকা হয়েছে, সেই টাকা দিয়ে কিন্তু অন প্যাসিভ প্রতিষ্ঠিত হচ্ছে। এসআরের জায়গায় আপনি নাই আজকে শুধু ইনকাম করতেছেন,
আপনি যদি এসআরের জায়গায় থাকতেন তাহলে হয়তো আপনি বুঝতে পারতেন। বুঝতে পারছেন? তো ইনকামের টেনশন না করে এই দোয়া করুন যে কোম্পানিটা তাড়াতাড়ি যেন প্রোডাক্টগুলো মার্কেটে নিয়ে আসতে পারে। তো এসআর বেশ কয়েকদিন যাবৎ আসতেছেন না, তিনি কি এই প্রোডাক্টগুলো তৈরির কাজই করতেছেন। এবার যখন আসবেন খুব শক্তিশালী রূপে অনপ্যাসিভ আসবে। অনপ্যাসিভ অনেক বড় একটা ধ্বংসের হাত থেকে বেঁচেছে, নতুনভাবে অনপ্যাসিভ যাত্রা শুরু করেছে। খুব শীঘ্রই ভালো কিছু আপডেট আসবে। যে সকল ফাউন্ডার আপনারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনাদেরকে নির্দিষ্ট একটা কমিশন বোনাস দেওয়া হবে। যে সকল ফাউন্ডার উইথড্র করেছেন আপনাদেরকে উইথড্রর টাকা দেওয়া হবে। যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি আপনারা আবারও প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন। এবং অনপ্যাসিভের যে প্রোডাক্ট রয়েছে সেগুলো টোটালি লঞ্চিং হয়ে যাবে এবং যারা অনপ্যাসিভের কাস্টমার রয়েছে, ফাউন্ডার রয়েছে, সকলেই ব্যবহার করতে পারবে এবং অনপ্যাসিভের ইনকামের যাত্রা ইনশাল্লাহ শুরু হবে। সেই অপেক্ষা করুন, সেটা খুব শীঘ্রই, বেশি দিন দূরে না, খুব শীঘ্রই। এবার যখন এসআর আসবে, যখনই আপনি আপডেটটা পাবেন ইনশাল্লাহ অনেক বড় শক্তিশালী একটা আপডেট পাবেন, এটা মনে রাখেন। তো আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। ভিডিওটি অনেক বড় হলো, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে।